নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর আজকের শুরুতেই কিন্তু আমাদের নজর রয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের দিকে, কারণ অপেক্ষার অবসান ঘটেছে। দীর্ঘ 286 দিন পর পৃথিবীতে পা রেখেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। অবশেষে মাটিতে পা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের। বুধবার কাক ভোরে ফ্লোরিডার সমুদ্রে সফল অবতরণ মাস্কের মহাকাশযানের। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে ড্রাগন ক্যাপসুল, সেই ক্যাপসুল কিন্তু নামে এসে অবতরণ করে সমুদ্র উপকূলে, ফ্লোরিডার সেই সমুদ্র উপকূল। এবং তার আগেই আমরা দেখেছিলাম যে মার্কিন নৌসেনা তারা কিন্তু জানিয়েছিল যে তাদের ক্ষেত্রে যে জাহাজ, সেই জাহাজ কিন্তু তৈরি রাখা হবে এবং তারা এই ক্যাপসুল সমুদ্রে অবতরণের পরেই কিন্তু তারপরে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তাদের নিয়ে কিন্তু হিউস্টনে চলে যাওয়া হবে। ঠিক সেই মতোই কিন্তু, সেই পরিকল্পনা মতোই কিন্তু আমরা দেখলাম আজকের এই সফল অবতরণ মাস্কের যে মহাকাশ যান স্পেস এক্সের যে ক্রু ড্রাগনের আজকের সফল অবতরণ আমরা দেখেছি। আজ কাক ভোরে একেবারে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা পৃথিবীতে এসে পৌঁছয়। ফ্লোরিডার সমুদ্র উপকূলে তারা নামেন এবং সেই স্পেস এক্সের যে ক্রু ড্রাগন, সেই ক্রু ড্রাগন আসে। অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল বিশ্ববাসী। আমরা দেখেছিলাম গত বছর জুন মাসে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে এবং সেখানে গিয়ে রীতিমতো তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম দীর্ঘ 9 মাস ধরে একাধিক প্রচেষ্টাও করা হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টার কোনো সফল পরিণতি আমরা দেখতে পারিনি। অবশেষে মাস্কের এই স্পেস এক্সের যে ক্রু ড্রাগন, সেই ক্রু ড্রাগন নিয়ে এসে পৌঁছলো আজ পৃথিবীর বুকে এসে পৌঁছলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 286 দিন পর নিরাপদেই পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। আজ প্রায় 3:30 নাগাদ, ভারতীয় সময় 3:30 নাগাদ তারা ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছেন। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরেদের তাদের যে এই প্রত্যাবর্তন তা নিরাপদে হয়েছে বলেই জানানো হয়েছে ইতিমধ্যেই নাসার পক্ষ থেকে, আপনাদের জানিয়ে রাখি। এবং তাদের সঙ্গেই একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গোরভুনভ। আমরা দেখেছিলাম গত বছর জুন মাসে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা গিয়েছিলেন মহাকাশের উদ্দেশ্যে, পাড়ি দিয়েছিলেন তারা। এবং অবশেষে আমরা গতকালই দেখেছি যে মঙ্গলবার সকাল 10:35 সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ ISS ছাড়ে স্পেস এক্সের এই ক্রু ড্রাগন যান। এবং তারপরে আজ কাক ভোরে ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। তাদের আনার জন্য সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এর আগেও দেখেছি যে সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর তাদের যে স্বতঃস্ফূর্ত যে ভাব, এবং আমরা প্রত্যেক সময়ই দেখেছি যে তারা কিন্তু কোনো সময় মানসিকভাবে তারা হেরে যাননি। এবং শুধুমাত্র তাই নয়, তারা যখন পৃথিবীর বুকে এসেছেন, আজ যখন তারা ফ্লোরিডা যে সমুদ্র উপকূলে যখন তারা নামলেন, তখনও কিন্তু একেবারে হাসি মুখে সুনিতা উইলিয়ামসকে আমরা যেমন দেখতে পেরেছি, বুচ উইলমোর তিনি যেমন থামস আপ দেখিয়েছেন। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে দীর্ঘ 9 মাসের একটা কঠিন সময় তো তারা মহাকাশে সেখানে পার করেছেন। সেখানে অনেক হয়তো সমস্যার সম্মুখীনও হয়েছিলেন মহাকাশচারীরা, কিন্তু তার পরবর্তীতেও কিন্তু তাদের যে মনের জোর, সেই মনের জোর কিন্তু একেবারেই হারেনি। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এই যে ক্রু ড্রাগন, সেই ক্রু ড্রাগন যখন নামে পৃথিবীতে, অবশ্যই সেখানে যে মহাকাশ যানগুলি যখন হয়, সেই মহাকাশ যান নামার ক্ষেত্রেও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা দেখেছি এর আগে কল্পনা চাওলার যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু আমাদের মনে আছে। কিন্তু এবারের এই মহাকাশ যান অর্থাৎ ক্রু ড্রাগনের এই মহাকাশ যে অভিযান ছিল, সেই অভিযান কিন্তু সফল হয়েছে। যে প্যারাশুটের মাধ্যমে যে ল্যান্ডিং, সেই ল্যান্ডিং কিন্তু একেবারে সফল হয়েছে আমরা দেখলাম আজ। এবং দীর্ঘ অপেক্ষার পর আজ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা এসে পৌঁছলেন পৃথিবীর মাটিতে। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বিরতির পর দেখছেন গুড মর্নিং কলকাতা এবং যেই খবরের দিকে আমরা নজর রেখেছি অবশ্যই সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা পৃথিবীতে ফিরে এসেছেন, একেবারে সফলভাবে অবতরণ হয়েছে ক্রু ড্রাগনের এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। অবশ্যই এই বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন স্পেস সায়েন্টিস্ট তমাল বসাক। তমালবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের কলকাতা টিভিতে। তমালবাবু, আমরা দেখলাম একেবারে 286 দিন পর কিন্তু পৃথিবীতে নেমে এলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সেক্ষেত্রে এই যে এতদিনের যে জার্নি আমরা দেখলাম এবং তার পরবর্তীতে আজকের এই সফলভাবে অবতরণ তারা করলেন পৃথিবীতে, ঠিক কি কি কারণে সফল অবতরণ হলো এই ক্রু ড্রাগনের, কি কি স্পেশাল ফিচার্স ছিল? নমস্কার, আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, যেটা হয়েছে যে আজ থেকে প্রায় 286 দিন আগে ওনারা গিয়েছিলেন এবং 286 দিন ধরে ওখানে ছিলেন এবং ফেরার সময় যে ক্রিউ 10 যখন গেল এবং ক্রিউ 9-এ করে ওনারা ফিরলেন, প্রতিটা এদের ফেরার যে প্রতিটি যে যান্ত্রিক পদ্ধতি, সেই পদ্ধতি নাসা ঠিক যেমন করে আগে থেকে জানিয়েছিল যে যে স্টেপে ফিরবে, সেটা ঘড়ি ধরে প্রতিটি নিয়ম মেপে কোথাও এক চুলও ত্রুটি বিচ্যুতি না হয়ে তারা ফিরে এসেছে। সুতরাং বলাই যায় যে সেটা মানে যেদিক থেকে হয়েছে সেটা পুরোপুরি সফল। প্রথম যেমন ওদের যখন ওখান থেকে আনডকিং করলো, আনডকিং করার ফলে প্রতিটা স্টেপে যখন আনডকিং এবং ওখান থেকে আস্তে আস্তে ওরা ইজেকশনের মাধ্যমে আস্তে আস্তে মেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আস্তে আস্তে ওরা নিজেদের সরিয়ে নিল এবং আস্তে আস্তে তারপরে 17 ঘন্টার যে জার্নি, যখন তারা পৃথিবীর চারদিকে নিজেদেরকে ওই যে ক্যাপসুলটা নিজেদেরকে আবর্তন করতে শুরু করেছে এবং আস্তে আস্তে সেই 400 প্রায় 25-26 কিলোমিটার উচ্চতা থেকে ওরা নিজেদেরকে আস্তে আস্তে সেই মানে ঘূর্ণনের মাধ্যমে নামিয়ে এনেছেন প্রায় 100 কিলোমিটারে এবং সেখান থেকে আস্তে আস্তে তারা অ্যাটমসফিয়ারে আমাদের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে এবং করার ফলে যেটা হয়েছে সেই ঠিক সেখানে প্রবেশ করার ফলে ঠিক জায়গায় যে 100 কিলোমিটার বা মোটামুটি জায়গায় যে ওদের গ্রুপ প্যারাশুট, সেই প্যারাশুট সেই জায়গা থেকে আমাদের খুলে প্যারাশুট নামতে শুরু করেছে এবং প্যারাশুটটা নামতে শুরু করার পরে তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম সেই একটু আগে আমরা দেখলাম যে নীল আকাশের বুকে সেই সুন্দর ছবি, কারণ আমেরিকান স্থানীয় সময় এখন ওখানে বিকেল 5টা 5:30 এবং সেই সময় নামার পরে লাস্টে আমরা দেখলাম যখন প্রায় ওরা আমাদের ঘন অ্যাটমসফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের কাছে ঢুকছে, তখন 4টে সুন্দর সাদা লাল প্যারাশুটের মাধ্যমে সুন্দর তারা যেখানে গালফ অফ আমেরিকার উপর সুন্দরভাবে নেমে। যেটা ঘটনা সবচেয়ে আনন্দের কথা যে প্রতিটা স্টেপ যেগুলো যেভাবে প্ল্যান করা ছিল সেটা কোনো রকম মানে বিন্দুমাত্র কোনো দুর্ঘটনা বা কোনো আশঙ্কা ছাড়া নিচে নেমে এসেছে এবং সফলভাবে ঠিক সময় তাদের রেস্কিউ টিম গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে নামানোর ফলে যে একেবারেই ঘটনাটা ঘটেছে তমালবাবু, সেটা অবশ্যই আমাদের প্রত্যেকে এই আলোচনা তো সুষ্ঠুভাবে চলতেই ঘটেছে। থাকবে যে কিভাবে তাদের এই সফল অবতরণ, কি এই প্রক্রিয়া, অবশ্যই সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো আপনার থেকে। তবে এই সময় এখন একটা সময় ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা নজর রেখেছি আজ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরে, তারা কিন্তু ইতিমধ্যেই ফিরে এসেছেন পৃথিবীতে এবং সেই আলোচনাই আমরা করছি। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন স্পেস সায়েন্টিস্ট তমাল বসাক, আমরা কথা বলবো তার সঙ্গে। তমালবাবু, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে মূলত এর আগে আমরা দেখেছি যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তাদের আনার জন্য একাধিক যে অভিযান, সেই অভিযানের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছিল, কিন্তু সেই অভিযান আদতে সফল হয়নি। কিন্তু ক্রু ড্রাগনের যে অভিযান, সেই অভিযান কিন্তু একেবারে সফল হয়েছে এবং সফলভাবে অবতরণ করেছেন পৃথিবীতে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সেক্ষেত্রে ঠিক কোন কোন স্পেশাল ফিচার্স ছিল এই ক্রু ড্রাগনে? সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা যে স্টেপ যেখানে যে নিরাপত্তাজনিত ব্যাপারগুলো সেইগুলোকে মানে ঠিকভাবে পালন করা। যেমন ওদের প্রথমে যখন ওরা হ্যাচ লকিং বলে যে ব্যাপারটি ছিল, হ্যাচ লকিং এর সময় যাতে ওদের প্রত্যেকটি বিন্দু মাত্র মানে বাইরের সঙ্গে যাতে কন্ট্যাক্ট সম্পূর্ণ আইসোলেট করে রাখা যায় সেই ব্যাপারটা দেখা হয়েছে। তারপরে সেখান থেকে যখন তারা ওখানে তাদের মানে ফায়ারিং ইত্যাদির মাধ্যমে যখন তারা আস্তে আস্তে পৃথিবীর কাছে চলে এসেছে প্রায় 426 কিলোমিটার হাইট থেকে প্রায় 100 কিলোমিটার, সেইখানে যাতে কক্ষপথ প্রপারলি মেনটেন করা হয় সেইটা দেখা হয়েছে। ঠিক তারপর যখন 100 কিলোমিটার মোটা জায়গায় এলো, তখন যেখানে ডিঅরবিট করার জন্য যে ইঞ্জিন ফায়ার করার যে প্রক্রিয়াটি সেটিও সফলভাবে সম্পন্ন হয়েছে। তারপর তারা একটি রোগ রক প্যারাশুটের মাধ্যমে আস্তে আস্তে নামতে শুরু করে। আমাদেরকে মনে রাখতে হবে তারা যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের থেকে জার্নি শুরু করেছে তাদের ভেলোসিটি ছিল প্রায় 17,000 মাইল প্রতি ঘন্টায়। সেইখান থেকে তারা আস্তে আস্তে যখন নেমে এসেছে
আমরা যখন জানতে পারছি, যখন তারা প্যারাশুটে করে নামছে, সেখান থেকে আস্তে আস্তে ভেলোসিটিটা চলে এসেছে প্রায় 60-65 মাইল প্রতি ঘন্টা। সুতরাং কোথা থেকে কোন জায়গায় ভেলোসিটি নামানো এবং সেই যে ব্যাপার, সেই ভেলোসিটি নামানোর সময় যে প্রত্যেকটা রকেট বা তাদের রিজেকশন ইঞ্জিনের যে ব্যবহার, সেটা একদম ঠিক সময় ঠিক ভাবে হয়েছে। এবং ঘড়ি ধরে ঠিক আমাদের গালফ অফ আমেরিকায় 3:27 AM, যেটা আমাদের স্থানীয় ভারতীয় সময়, এবং ওদের সময় বিকেল বেলা আমেরিকায়, সেটা পরিষ্কারভাবে ঘটেছে। এবং ঘটনাচক্রে এবং অনেকটা প্রেডিক্টও করা হয়েছিল যে ঠিক আবহাওয়া যে সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা একটু আগে মানে আমরা উত্তেজনায় হয়তো রাত্রির জেগে সেই লাইভ ভিডিও দেখেছি, যেখানে দেখলাম যে নীল আকাশের বুকে একদম সাদা লাল প্যারাশুট একদম সুন্দরভাবে 4টে প্যারাশুটে করে যন্ত্রটি নেমে এলো। এবং সেইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা মেনশন করতেই হবে, যখন ওই ক্যাপসুলটি নেমে আসছে বা যেটা ক্রিউ মডিউল যেটা নেমে আসছে, সেটা ঠিক তার যে ভোঁতা দিকটা সেইটা পৃথিবীর মানে বায়ুর দিকে মুখ করে নামছে। এবং সেই নামার ফলে যেটা হচ্ছে, সেই ঘর্ষণের ফলে প্রায় সেখানে তাপমাত্রা উঠে যাচ্ছে 3 থেকে 3,500 ডিগ্রি সেলসিয়াস। সেটা কিন্তু মানে মুখের কথা না। এই 3-3,500 কিলোমিটার যখন মানে ডিগ্রি সেলসিয়াস যখন উঠে যাচ্ছে, এবং ঠিক তার ভেতরেই তখন সেই আগুনের স্ফুলিঙ্গ গুলো কিন্তু দেখা যায়। কিন্তু ঠিক তার ভেতরেই 4জন যেখানে বসে আছেন, সুনিতা উইলিয়ামস এবং বাকিরা যেখানে নিক হক যারা বসে আছেন, প্রত্যেকে তারা কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু সেই বাইরে কিন্তু তা সত্ত্বেও সেই টেম্পারেচারের আঁচ ভেতরে এক মুহূর্ত পৌঁছয়নি। ভেতর থেকে সুনিতা উইলিয়ামসরা একেবারে অক্ষত ভাবে একেবারে হাসি মুখে বেরিয়ে আসতে পেরেছেন। সেটা একটা বিরাট অ্যাচিভমেন্টের অবশ্যই। একদমই। সেক্ষেত্রে তমালবাবু, আপনি যে আবহাওয়ার কথা বলছিলেন, আমরা দেখেছিলাম যে এই আবহাওয়ার কারণেই কিন্তু মঙ্গলবার এই অবতরণ হওয়ার কথা ছিল ক্রু ড্রাগনের, কিন্তু সেই সময় কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে পরিবর্তন হয়ে তা বুধবার অর্থাৎ আজ একেবারে সকালবেলা অর্থাৎ কাকভোরের সময় এই অবতরণ হয়েছে। সেখানে এই যে প্রতিকূল আবহাওয়ার কথা আপনি বলছিলেন, সেগুলো ঠিক কি কি সমস্যা করতে পারে? দেখুন, প্রতিকূল আবহাওয়ার ব্যাপারটা সমস্যা তো করবে। প্রতিকূল আবহাওয়ার ব্যাপারটা ওরা আগে থেকেই খেয়াল করেছেন। এখন এখন অনেক ধরনের প্রযুক্তি আবিষ্কার হয়েছে, যেখানে ঠিক কেমন মোটামুটি আবহাওয়া থাকবে সেটা মানে বেশ কিছুটা অনেকটা অ্যাকিউরেসির সঙ্গে সেটাকে নিরূপণ করা সম্ভব। যে মোটামুটি সেই সময় কি বৃষ্টি হবে, না সমুদ্রের ওপর হাওয়ার ভেলোসিটি কত থাকবে, টেম্পারেচার কত থাকবে, বা বাতাসের প্রেসার কত থাকবে, হিউমিডিটি কত থাকবে, এই সমস্ত জিনিসপত্রগুলো আগে থেকে মোটামুটি আগে থেকে একটা তারা আন্দাজ পাওয়া সম্ভব। যদি সেরকম আগে থেকে তারা বুঝতেন যে ঠিক যে সময় ওরা গালফ অফ আমেরিকায় নামবে, সেই সময় গালফ অফ আমেরিকার ভেলোসিটি মানে যতটা বা বাতাসের ভেলোসিটি বা তাপমাত্রা যতটা দরকার তার থেকে হেরফের, বা সেই সময় যদি ঝড় বৃষ্টির পূর্বাভাস ইত্যাদি থাকে, যে সময় বিন্দুমাত্র বিপদের আশঙ্কা থাকে, তারা সেই সময় সেই সময়টাকে হয়তো আগে পরে করে নিতেন। এবং সেই সময় একটা জিনিস দেখা গেছে, যাতে ওরা এমন চয়েস করেছেন, আমাদের এখানে রাত্রি হতে পারে, ওদের ওখানে কিন্তু যখন নামছে তখন রীতিমতো সূর্যের আলো রয়েছে, যাতে প্রতিটা স্টেপ পরিষ্কার করে লক্ষ্য করা যায় এবং নিরাপদে তারা আগে থেকে দেখে সেই জায়গা বুঝে লাগতে পারেন। এবং একটা আমরা টিভিতে দেখেই আমরা যখন বুঝতে পেরেছি যে ওখানে পরিষ্কার কিন্তু মেঘ মুক্ত আকাশ ছিল যে সময় ওরা নেমেছেন, যাতে বিন্দুমাত্র মানে যাতে করে মেঘ নেই, যাতে করে কোনো মানে মেঘ মানেই বুঝতে পারছেন সেখানে দৃষ্টিপথের যে বাধা, যা বাধার ফলে দেখতে অসুবিধা হতে পারে, সেটা আগে থেকে করা যায়। সুতরাং সুতরাং মানে ঝড় বৃষ্টি যে কোনো রকম প্যারামিটারই মানে যদি হয়, সেটা বিপদ সৃষ্টি করতে পারে, বা যে প্রেডিক্টেড যে পাথ, যে সময় বা যে ঠিক স্থানে নামার কথা, সেইটাকে ডিস্টার্ব করতে পারে। সেই জন্য আগে থেকে সেই প্রেডিকশন বহু আগে থেকেই বহু অত্যাধুনিক অন্যান্য স্যাটেলাইট যারা আছে, ওয়েদার স্যাটেলাইট, সেখান থেকে নিরূপণ করে সেই বুঝে অনেক ভেবে চিন্তেই নাসার বৈজ্ঞানিকরা এই এই সময়টাকে নিরূপণ করেছে। সেটা তো মানে বলাই বাহুল্য। একদম। সেক্ষেত্রে তমালবাবু, আরো একটা যে বিষয় জানতে চাইবো, যে এই যে সময়সূচি পিছানো হলো, সেই সময়সূচি পিছিয়ে মোটামুটি এই যে ক্রু ড্রাগন রয়েছে তার কি কি সুবিধা হলো আজকের এই অবতরণের ক্ষেত্রে, সেই বিষয়টাও যদি একটু জানান। সুবিধা বলতে সুবিধে হলো বলতে নয়, যে যাতে সুবিধে হয়, যাতে মানে আবহাওয়া জনিত বা যে যে প্যারামিটার গুলোকে কন্ট্রোল করা সম্ভব নয়, যেমন আবহাওয়া বা অন্যান্য জিনিসপত্র যেগুলো, সেগুলো যাতে বিন্দুমাত্র সমস্যা না হয়, সেই জন্যই আগে থেকে এই সময়টাকে চুজ করা হয়েছে, যাতে ঠিক ঘড়ির কাঁটায় মানে যে 4টে স্টেপ, মানে ওখান থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে
সমুদ্রে ঝাঁপ দেওয়া অবধি 4টে যে স্টেপ যাতে একদম ঘড়ির কাঁটায় ফলো হয় সেইভাবে আগে নিরূপণ করা হয়েছে। এমনকি ধরুন ওইখানে এত মানে ওই যে মডিউলটা যে প্রি মডিউলে ওরা আসছে, ওরা এত মানে হাই টেম্পারেচার, ধরুন সেখানে টেম্পারেচার প্রায় 3-3.5 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সেটা যখন সমুদ্রে, সেটা মাটিতে নামার তো কোনো প্রশ্নই নেই। যদি প্যারাশুটে করে মাটিতেও নামে তাহলে সেটা ভেঙে যাবে এবং ভেতরে যারা মহাকাশচারী তাদের সমূহ বিপদের আশঙ্কা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা যখন তারা সমুদ্রে নামবেন, সুতরাং সমুদ্রের জলেও ঠিক সেই সময় কত রকম তাপমাত্রা থাকবে যাতে যাতে ওটা নামার পরে মানে একটা সুবিধাজনক তাপমাত্রায় পৌঁছতে পারে, সেই সমস্ত ব্যাপার। সুতরাং একটা জিনিস নয় মানে, এবং আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যখন ওরা ধরুন আবহাওয়া, এটা যেটা বলছি মানে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আবহাওয়ার ভেতরে। এবার ধরুন আবহাওয়া মণ্ডলে প্রবেশ করার আগে যখন ওরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আনডকিং করলেন এবং আস্তে আস্তে তারা পৃথিবীর চারদিকে অরবিট করতে করতে নামার করছেন, তখন যে সমস্যাটা, ধরুন তখন তো আবহাওয়ায় আসেনি ধরুন সেই 300-400 কিলোমিটার উচ্চতায়, তখন যে সূর্য থেকেও নানা রকম বা মহাজাগতিক ক্ষতিকারক রশ্মি প্রতি মুহূর্তে আসে বা আসতে থাকে। সেই সেই মুহূর্তে সেইটাও যাতে সেইগুলো যাতে সেভাবে কন্ট্রোলে থাকে, মহাজাগতিক রশ্মি বা ক্ষতিকারক এক্স রে, গামা রে, যেগুলো ক্ষতির একটা আশঙ্কা থাকে, যদিও সেই ক্যাপসুলের ভেতর তাতে যথোচিত মানে প্রোটেকশন নেওয়া থাকে যাতে এক মুহূর্তের জন্য সেইটা যাতে এফেক্টেড না হয়, তবুও সেই খেয়ালগুলো। সুতরাং একটা নয়, এখানে হাজার রকম প্যারামিটার আছে। এবং এই যে বিশেষ সময়টা চুজ করা হয়েছে যে এই মার্চের ঠিক এই 19 তারিখ ঠিক এই সময়তে নামবে এবং ঠিক এই জায়গায় নামবে, এর পেছনে প্রচুর ক্যালকুলেশন, প্রচুর প্রেডিকশন আছে যাতে বাকিগুলো ঠিক থাকে। কারণ একদমই তাই। অর্থাৎ আজকের এই যে আমরা দেখলাম সফল অবতরণ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের, তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক যে প্রেডিকশন, সেই প্রেডিকশন কিন্তু করা হয়েছিল এবং এই সময়সূচি, নির্ধারিত সময়সূচিতেই যেন তাদের এই অবতরণ প্রক্রিয়া হয় এবং সর্বাঙ্গিকভাবে তাদের এই অবতরণ প্রক্রিয়া যেন সফল হয়, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপাতত আমাদের এই আলোচনা তো এ পর্যন্তই। তমালবাবু, আপনাকেও ধন্যবাদ আমাদের এই আলোচনায় থাকার জন্য। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।